নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, শনি দেবতাকে সবাই ভয় পায়, কারণ শনি দেবতা হচ্ছে আমাদের কর্ম দেবতা। শনি দেবতা আমাদের সবসময় আমাদের কর্মের দৃষ্টি বিনিময় করে। তার জন্য বলা হয়, দেখবেন আপনাদেরকে বারে বারে শনি 7.5 যাদের যাদের চলছে, যেমন ধরুন আপনার কুম্ভ রাশি, মীন রাশি ও মেষ রাশি জাতক বা জাতিকা 7.5 চলছে। এই 7.5 চলাকালীন মুখের ভাষাকে সবসময় ব্যালেন্স করতে বলা হয়, কারণ সেই কর্মফল। আপনি কাউকে কোনো কটু কথা বলবেন না, কাউকে বাজে ভাষা বলবেন না, কাউকে গালাগালি দেবেন না, কারণ আপনার শব্দ, আপনার কটু কথা, আপনার দৃষ্টি বিনিময় শনির জন্য আপনার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তার সঙ্গে বলা হয় কোনো নারী চুলের মুঠি ধরে কারোর সঙ্গে অত্যাচার করতে নেই, কারণ শনি হচ্ছে আমাদের চুলকে ইন্ডিকেট করে। চুলের মুঠি কোনোদিন ধরা উচিত নয়। শনি 7.5 চললে পরে আমাদের জীবনে কিন্তু অনেক ধরনের প্রভাব দেয়। বিশেষ করে হচ্ছে কর্মের ক্ষেত্রে একাধিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন ধরনের যে কোনো কাজকে লেট করে, কেন শনি দেবতা যে কোনো কাজকে লেট করে, যাচাই করে আপনার তার ফল স্বরূপ দেবে। চট করে আপনাকে কিন্তু সহজে দেবে না শনি দেবতা, কারণ আপনার থেকে পরীক্ষা নেবে। পরীক্ষা নেবার পরে আপনার থেকে সব কিছু রেজাল্ট সে পাওয়ার পরে আপনাকে কতটা সে রিটার্ন দেবে, সেই অনুযায়ী আপনি কিন্তু রিটার্ন পাবেন। তার জন্য দেখবেন 7.5 চললে পরে 3খানা অধ্যায় হয়, আড়াই করে 3টে অধ্যায়। কোনো আড়াই বছরে আপনার জীবনে চরম বিপদ আসবে, কোনো আড়াই বছরে মধ্যম যাবে, আর কোনো আড়াই বছরে যা যা জিনিস আপনার থেকে কেড়ে নেবে তার কর্মফল স্বরূপ আপনি যে 7.5 চলাকালীন আপনি রিটার্ন সেইভাবেই পাবেন। তার জন্য বলা হয় 7.5 চলাকালীন কোনোদিন মুখের ভাষা, চুলের মুঠি ধরা, অসভ্যতামি, কটু কথা, গালাগালি এইসব জিনিস যেন না করা হয়। তার সঙ্গে শনি দেবতাকে পুজো দেবার, নিজেকে সাত্ত্বিকভাবে থাকা ও সুন্দরভাবে জীবনযাত্রা চলা, তবেই কিন্তু 7.5 প্রভাব আপনি ভালো পাবেন। তার সঙ্গে যদি শনির মহাদশা আপনার জীবনে চলে তখনও কিন্তু সমস্যা দেখা দেবে। তাই আজকে আপনাদেরকে এই বিষয়টা জানালাম। যদি যাদের এরকম 7.5 প্রভাব চলছে, একবার জ্যোতিষ পরামর্শ নিতে চাইলে এখানে বুকিং নম্বর রয়েছে, যোগাযোগ করে নিতে পারেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। নিজের দেহ আর মনকে সব থেকে বেশি আনন্দে রাখবেন। নমস্কার।